ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আবু জেহেল নেতা দলদের মধ্যে আর আল্লাহ নবীর মধ্যে কথাবার্তা চলতেছে। এমন টাইমে আল্লাহ নবীর একজন অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধ সাহাবা, নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। এশারের পর ওয়াজ করলো না, কি নাম জানি, শরীফুল ইসলাম সাহেব। আপনাদের এলাকারই নাকি? হ্যাঁ, আপনাদের গ্রামেরই। মাশাআল্লাহ। আমি গত বছর 5 আগে খানকায় আব্বাসিয়ায় ঢুকবো, ও যে মোড়ে মোড়ে নামছি, আরে মাইকের শব্দ শোনা যায় যে আব্দুল হক আব্বাসী হুজুরের শুরুর মতো লাগে। তা আমি চিন্তা করলাম, এই লোককে আসরের নামাজের পর এমন একটা টাইমে আমি কি এই লোককে ভালোই তো লাগে। মাঠে ঢুকলাম, স্টেজের কর্নারে দাঁড়ায় একটু দেখলাম যে না, বসং ভঙ্গি ভাবটাও যা আছে হুজুরের মতোই করে। কোন সুবহানাল্লাহ। আমার বয়ান দিল ওই দিন ইশারের পরে, বয়ান করলাম। খানকার ভিতরে ঢুকবো, যেখানে মেহমানদারি করায় ভিতরে। আমি গিয়া সালাম দিলাম, আমার ওকে আপনি কি বোলার আব্বাসী হুজুর? তার মানে ওই যে মাইকে ঘোষণা হয়েছে এইটাও মনে রাখছে। ফাজা কইরে দুইটা কয়, হ আমি বোলার আব্বাসী হুজুর। হুজুর একবারে হুজুরের মতো হয়েছে। আমি কই আমনো তো কম না কি কন? আমনো কম না। আর আমি তো চেষ্টা কইরা শূন্য চেষ্টা কইরা দোয়া নিয়া এরপরে আর কি সময় পাইছি, হুজুরের ইন্তেকালের 5-7 বছর আগে আমি হুজুরের পাইছি। যদি আমি আমার এই জীবনে পাইতাম তাহলে তো আরো কাম বানাইতে পারতাম, না কি কন? আপনি তো পুরা সময়টা পাইছেন হুজুরের। কহ হুজুর, অন্ধ মানুষ দেখেন কত সুন্দর ওয়াজ করছে, আবার ঠিক কিনা? একবারে হুজুরের রঙে ডঙ্গে শেরগুলি আবার কয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই অন্ধ সাহাবার থেকেই ওনার এই কথাটা মনে পড়লো। আর অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। কোন সুবহানাল্লাহ। ডেকে বলে, হুজুর আপনি কোন সোজা পড়ছেন? অন্ধ মানুষ তো চোখে দেখে না। হুজুর আপনি কোন সোজা পড়ছেন? হুজুর বলে, বাবা রে, তুমি লাঠি বর দিয়া আন্দাজ করে মসজিদে নববীর মধ্যে ঢোকো, আমি ডান দিকে বসা আছি। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, অন্ধ সাহাবা দেখে না চোখে লাঠি বর দিয়া আন্দাজ করে নিঃশ্বাস টান দিয়া, তার মানে আল্লাহর হাবিবের গায়ের কেরান নিয়া আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর সামনে হাজির হওয়ার পরপরই বাবা আবু জেহিল্লার মাথা গরম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগেই বলে দিয়েছিলাম এই লোকগুলো গরিব, অসহায়, দুর্বল, কাঙ্গাল। এরা বসলে যে আমরা বসতে পারি না, এরা আসলে যে আমরা আসতে পারি না। আমরা হলাম মক্কার বড় বড় কাফের নেতা লিডাররা। এই গরিবদের সঙ্গে নেতাদের কোনো দিন যায় না। হুজুর ডেকে বলে, বাবারে তুমি ওই কন্যারে বেলালের সঙ্গে গিয়া বসো। অন্ধ সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কথাটি আপনি ইতিপূর্বে কোনো দিন আমাদেরকে বলেন নাই। হুজুর আপনি কেন আজকে এমন কথাটি বলেন? হুজুর বলে, বাবা তুমি জানো না, তুমি দেখো না, আমার সামনে কাফের নেতারা বসে রয়েছে। তারা দিন ধর্মের ব্যাপারে সমাধান চায়, কম্প্রোমাইজ করতে চায়, আলাপ আলোচনা মিটিং অ্যাটেন্ড করতে চায়। রে বাবা যাও তুমি ওই কন্যারে গিয়া বসা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমাদের রাহবারে কামেল মুর্শেদে মুকাম্মেল মরহুম হযরত মাওলানা শাহ
আব্দুল হক আব্বাসী হুজুর রহমতুল্লাহ আলাইহির মুখে এই তাফসীর শুনতে গিয়া হুজুর বর্ণনা করেন। হুজুর বলেন অন্ধ সাহাবা কান্না দিছে, কান্দেন আর কয় হুজুরও আপনার দরবার ছেড়ে যেতে যে আমাদের ভালো লাগে না। হুজুর মন চায় না যাইতে। হুজুর অন্ধ সাহাবার পৃষ্ঠের মধ্যে হাত বুলে কে বাবারে যাও। অন্ধ সাহাবা লাঠি বট দিয়া আন্দাজ করে 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 বাবা বেলালের সঙ্গে গিয়া বসলো, আম্মার সহেলের জায়গা গিয়া বসলো। যখন বসলো বাবা তখন আল্লাহ কয়া চিৎকার দিছে, আল্লাহ কয়া চিৎকার দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল, ও যে আমার পাগল বান্দারা, অন্ধ সাহাবা, ইমানে ভরা, আমলে ভরা, আমার মোহাব্বতে ভরা, এই পাগল যখন মসজিদের কন্যারে আমার আল্লাহ কয়া ডাক দিছে, এই এক পাগলের আওয়াজ সরাসরি আরশ মহল্লা পর্যন্ত পৌঁছিয়া গেছে। তুই আশিক বজাহের দর শরিয়াত, তুই মাশুক বাতেন দর তরিকত, তুই আশিক বজাহের দর শরিয়াত, তুই মাশুক বাতেন দর তরিকত, मन्ना गुंजम दर ज़मीन आसमां लेके गुंजम द क़ुलूबे मोमिना, मस्त आशिक़ मस्त माशूक़ बादशाह माल मास्ता, जीर मस्त मीर मस्त शेख दरस्तार मा। पागल যখন আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিছে, এই পাগলের শব্দ আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এই দিক দিয়া আল্লাহ আর আল্লাহর নবীর মধ্যে আর আবু জাহিলের মধ্যে আলোচনা চলতেছে। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, হুজুর বলেন বাবারে এর সিদ্ধান্ত আমার কাছে না, এর সিদ্ধান্ত দিবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই দিক দিয়া বাবা ওই কন্যারের মধ্যে অন্ধ সাহাবা কয়, ও বেলাল আম্মার সহেল রে, আর দেরি করিও না, চলো আমরা আল্লাহর দরবারে একটু মুনাজাত দিই। মুনাজাত দিলে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর রহম করবেন, নবী তাদেরকে সরাইয়া দিবেন। তিনজন কয় চলো আমরা আমিন আমিন বলবো, তুমি নিজেই মুনাজাত দাও। অন্ধ সাহাবা ভাইজান মুনাজাত দিয়া পড়ছে, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে তোমার নবীর দরবার থেকে আমার একটু সময়ের জন্য দূর সরাইয়া রাখছে। আল্লাহ আমাদের মন ভালো লাগে না, নবীর চেহারা না দেখলে যে আমরা ঠিকঠাক পারি না। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে যত তাড়াতাড়ি পারেন কাফেরদেরকে সরাইয়া আমাদেরকে নবীজির সামনে বসাবার ব্যবস্থা করুন। এটাকে বলা হয় আশিক রাসূল, না দেখলে ভালো লাগে না, ঠিক কি না? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন জিবরাইল আর দেরি করা যাবে না। ও যে পাগলরা পাগলামি করতেছে, দিল আয় না তেরে दीदार का, सर झुका को देख लो तेरे जमाल, सर झुका को देख लो तेरे जमाल। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন জিবরাইল রে, ওই পাগলরা পাগলামি করে আর ঠিক থাকতে পারলাম না। এক পাগলের আল্লাহ শব্দ বলার কারণে আর সাহাবাই কেরামরা যে পাগলামি করিয়া মুনাজাত দিয়া পড়ছে, এই মুনাজাতের শব্দ আমি আল্লাহর দরবার পর্যন্ত বসিয়া গেছে। জিবরাইল তুমি আর দেরি করো না, যাও যাও সরাসরি আমার নবীর দরবারে সূরা কাহফের 28 নম্বর আয়াতে কারিমা নিয়ে হাজির হইয়া যা। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে কারিমা নিয়ে জমিনে আগমন করতেছেন। হুজুর বারবার আকাশের দিকে তাকায়,
আবু জেহেল বলে, হুজুর কেন বারবার আকাশের দিকে তাকাইতেছেন? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বুখারী শরীফের বাবে বদুল্লোহাই চ্যাপ্টারের মধ্যে বর্ণনায় আসছে, জিবরাইল যখন আল্লাহ নবীর দরবারে আগমন করতেন, ভাইজান সাথে সাথে আল্লাহ নবী টের পাইয়া যাইতে। বিমান গেলে যেমন আমরা বুঝতে পারি বিমান যায়, হেলিকপ্টার গেলে যেমন বুঝতে পারি হেলিকপ্টার যায়, ঠিক বাবা হযরত জিবরাইল আল্লাহর হাবিবের দরবারে যখন আগমন করতেন, সিদরাতুল মুনতাহার কুল বিরুক্ষ থেকে যখন পাখা বাড়ি মারতেন, আল্লাহ নবী বলেন আমি সাথে সাথে টের পাইয়া যাইতাম যে হযরত জিবরাইল আমার দরবারে আগমন করতেছে। তাই হুজুর বারবার আকাশের দিকে তাকাইতেছেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বলতে না বলতেই হযরত জিবরাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। জিবরাইল আসতে মনে হয় 2-2.5 ঘন্টা লাগে। বহু দূরের রাস্তা না? কি কোন দূরের রাস্তা না? আমি সেই আপনাদের এখানে সাভার থেকে 11:30 রওনা করছি। আমি জানতাম না যে এত দূর। আমি মসজিদুল্লাহ ভাইজান রাজবাড়ি যাব, কারণ আমি তো দরবার পর্যন্ত আসছি বা আশেপাশে, কিন্তু এদিকে ঢুকি নেই, কতদূর কাছেই যান। আর রাজা ভাই মাহফিল কমিটিওয়ালারা জানে যে আমি গাড়ি নিয়ে আসতেছি, কারণ আমার নিজস্ব গাড়ি আছে, ওনারা জানে। এই জন্য বলতেছে হুজুর গাড়ি নিয়ে বুঝে আসতেছে, তো 2টা-1টার দিকে রওনা দিলেও সমস্যা নাই, গাড়ির টান তো সত করে আয়া পড়বে। কিন্তু আল্লাহর কি মর্জি, আমার গাড়ির চাক্কা গেছে বাস্ট হইয়া। যা দেখলাম যে এটা ঠিকঠাক করতে করতে তাও প্রায় 2-2.5 ঘন্টার মতো লাগতে পারে। তারপরও গ্যারেজে ফোন দিছি, হুজুর সিরিয়াল আছে, মোটামুটি 3টার আগে আপনার গাড়ি ধরা যাবে না। তা আমি কই কতক্ষণ লাগতে পারে? হুজুর তাও মোটামুটি বলা যায় না, 1-1.5 ঘন্টা তো লাগবেই। এই মিকারদের 1-1.5 ঘন্টা মানে 3 ঘন্টা নাকি কট? বুঝি তো, এরা গাড়ি আটকাবার জন্য কয় 1-1.5 ঘন্টা, গাড়িতে হাত দিয়ে 2.5 ঘন্টা লাগাই দিবে, আপনি কিছু বলতে পারবেন না। ঠিক রাজমিস্ত্রিওয়ালারা একই অবস্থা। ভাই ঘর বানাবো কি লাগবে? হুজুর বেশি কিছু লাগবে না, কয়খান ইট লাগবে আর কয়খান সিমেন্ট, একটু বালু হইলে চলে, আর 2 রোজ হইলে কাম সারা। ভাইজান আপনারে কিছু ইট কিনাবে, কিছু রড সিমেন্ট বালু কিনায়া মাছ পথে আশা করবে যে মাল তো লাগতে আছে। এমন একটা বেকায়দা, যা এস্টিমেট দিয়েছে তার থেকে 4 চলে যাবে, এরপরও কোনা কাঞ্চির মধ্যে ফাঁকা রয়ে গেছে। আছে না নাই? এইলো রাজমিস্ত্রি এলাকার কাম। তবে রাজমিস্ত্রিরা থাকলে আবার রাগ করেন না, কথার কথা আপনাকে প্রশংসাই করছি। মানে মাল কামানের ধান্দা যে কত লাইন আছে বোঝেন না, রোজ গেলেই 900। আর কাঁচা বাজার ওলারা তো আরো বড় মারাত্মক। হ্যাঁ শুনবেন, কাঁচা বাজার ওলারা এত বুদ্ধিমান, ওনারা ব্যবসা জানে। সেটা হলো, আপনি একলা গিয়ে বলছেন ভাইজান আমরা আলু দেন, পটল দেন, সিম দেন, 3টা চাইছে, ইচ্ছা করলে আপনাকে 3টা দিয়েই বিদায় করে দিতে পারে। আরো 10 জন দাঁড়ায় আছে, এদেরকে পরে দিবে, কিন্তু আপনারে দিতে পারে। কিন্তু তা না কইরা 5 জন সিরিয়ালে দাঁড়াইছে, 5 জনের 5 রকম সদাই। হেরে আলু দিয়ে আটকাইছে, কয় তুই দাঁড়া। হেরে সিম দিয়ে আটকাইছে, ওনারা আবার পটল দিয়ে আটকাইছে। হে কবে আমার সিম দিবা, কয় দিতে আছে, হেরে আবার আলু দেয়। হে কবে সিম দিবা না, হেরে আবার পটল দিয়ে আপনার দিতে আছে। মানে 4-5 জনের 5-6টা দিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। মাল তো একটা নিয়ে আপনি যাইতে পারবেন না, সব মাল নিতে হবে। এজন্য একটা করে দিয়ে আটকায়, আবার একটা একটা করে দেয়, বিদায় করে। কাস্টমার 5 জন, 5 জন এর দরকার। কথা কন ঠিক কি না? এইলো কাঁচা বাজারওয়ালারা। আমি গেলে কো ভাই এর তো গোমর, কিন্তু আমি জানি আমারে দাঁড় করে রাখিস না, তোমাকে গোমর আমি জানি, বিদায় আমার কি লাগবে তাড়াতাড়ি মাইপা দে। আসুন তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আসতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগছে না? না বুঝলে হ্যাঁ লাগে না? আল্লাহ হুজুর ডেকে বলেন, বাবা জিবরাইল রে,
আপনি একটু বলুন তো, পৃথিবীতে আপনি কতবার দ্রুত আগমন করলেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পৃথিবীতে খুব দ্রুত 4 বার আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার মধ্যে একটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা রশি কাইটটা কুয়ার মধ্যে ফালাইয়া দিবে, ওই দিন আমি এত দ্রুত আর ইতিপূর্বে জমিনে আগমন করি নাই। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ নবী ডেকে বলেন, ভাই জিবরাইল রে, সেটাটুকু আমার বলা যাবে নি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভাইদের মধ্যে আলাপ আলোচনা হয়, কয়েক কাইটা দে মইরা যাবে, গাইরা ফিরা যাবে, সাইরা দে গাইরা যাবে, মইরা যাবে, বাইচাই থেকে লাভ কি? কিন্তু ভাইজান ইয়াহুদা হলো বড় ভাই ডেকে বলে, না ভাই এভাবে মারা যায় না, সে তো আমাদের ভাই। কুয়ার মধ্যে 70 হাত গভীর আছে, রশি নে 35 হাত সাইরা দেওয়ার পরে কাইটা দিব, আর 35 হাত নামা পইরা গাইরা যাবে। বাচ্চা থাকলে উঠবার কোনো কায়দা নাই, আর মইরা গেলে তো গেলই ভাই, 70 হাতের রশি 35 হাত কাইটা দে। বজারিহার কেরা দামা কাশি দে, বজারিহার কেরা দামা কাশি দে, ববে ঝারে গরিবানা সুন্দরী দে, ববে ঝারে গরিবানা সুন্দরী দে। একে পুরসিদ্ধা গাম কার দফরজান, একে পুরসিদ্ধা গাম কার দফরজান, কে আয় রৌশন গুহার ফিরে খরাদমান, চমশ রস বুয়ে ফেরাহান শনিদি, ওদেগার চাহে কেনানাশ নদীদি। খুব জোরে কম সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, 70 হাত রশির 35 হাত বান্না ইউসুফ আলাইহিস সালামের হাতে পায়ের মধ্যে ঝুলাইয়া নিচের দিকে যায়, আর কয় যাও স্বপ্ন দেহ, ভালো কিনে দেহ। আব্বার ক তোমারে চন্দ্র আর সূর্য সেজদা করে ভালো করে সেজদা করুক, এগুলি 30 কার করতেছে আর নিচের দিকে ছাড়তেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারি, আমার আব্বা থেকে যখন আমার ভাইরা আমারে নিয়ে আসে, তখন আমার আব্বা কিছু বলতে না পারলেও বারবার একটা আঙ্গুল দেখাইছিল, এটার মানে হলো এক ঠিক মানে সব ঠিক। তার মানে তুমি এক আল্লাহ, বিপদের মধ্যে পড়লে তোমারে ডাক দিতে বলছে। ইয়া আল্লাহ, আমি তোমার ইউসুফ, ছোট্ট মানুষ, আমার ভাইরা কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, আল্লাহ তুমি দেখো, তুমি একটু ভালো রাখো। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, রশি কাইটা দিছে 35 হাত। আল্লাহ ডেকে বলে, জিবরাইল বাজারি হার কে রাদাম আকাশি দে, ববে ঝারে গরিবানা সুন্দরী দে, ববে ঝারে গরিবানা সুন্দরী দে। ও জিবরাইল তুমি কই? বলে, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা, আর দেরি করা যাবে না, তোমার 600 পাখা দিয়া উড়াল দিয়া কানানের কুয়ার মধ্যে গিয়ে আমার ইউসুফের ধরো। বজারিহান কেরা দামা কাশি দে, ববে ঝারে গরি দামা সুন্দরী দে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ইউসুফ আলাইহিস সালাম বাবা 35 হাত রশি কাইটা দেওয়ার পরে ঘর ঘর করে নিচের দিকে পড়তেছে। পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই কুয়ার মধ্যে একটা মরা পাথর ছিল, মরা পাথরকে জিন্দা করি ভাইজান ইউসুফ আলাইহিস সালাম পড়লো, আর হযরত জিবরাইল হাত পাইতা ধরলো। হুজুর আমি এই ইউসুফের কালে 600 পাখা ব্যবহার করেছি। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাকে, বিরক্তি ভাব আসছে? এই তো আমি শেষের দিকে ইনশাল্লাহ। আমি শেষের দিকে, আপনারা প্রথম দিকে। ওরে আল্লাহ, কয় কি চালাক আছেন তো আপনারা। মনে করছিলাম উত্তর অঞ্চলে মানুষ কেমন না কেমন হয়, অন দিয়ে আমাকে তো চালাক আপনারা।
আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, আবু জাহেল, আবু লাহাব, আপনারা আসছেন সমাধান চাইতেছেন। আমার ধারণা আল্লাহ সমাধান নিয়ে পাঠাইতেছেন। আপনারা বসুন, ধৈর্য ধরুন, অল্প সময়ের মধ্যে সমাধান পাবেন। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বলতে না বলতেই হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরের দরবারে আগমন করলেন। হুজুর ডেকে বলেন, বাবা জিবরাইল, এই টাইমে কেন আপনি আগমন করলেন? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এ আবু জাহেলের দলের নেতা ও লিডার সাজে এরা কি আপনার কাছে প্রস্তাব দিয়েছিল 6 মাস তাদের ধর্ম আপনি মানবেন, আবার 6 মাস তারা আপনার দিন ধর্ম মানবে। হুজুর বারবার আপনার কাছ থেকে সমাধান চায়, আপনি বারবার বলতেছেন বাবারে সমাধান আমি দিতে পারবো না, সমাধান দিবেন আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো এই জায়গার মধ্যে মিটিং অ্যাটেন্ড করতেছেন, ওই মসজিদের কর্নারে খবর নিছেন কিনা? হুজুর আপনি কি জানেন বেলাল, আম্মার, সাহেল, অন্ধ সাহাবা 4 জনে মসজিদের কর্নারের মধ্যে গিয়া আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিয়া আরশ মহল্লা গরম করিয়া বলাইছে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, পাগলামির জন্য ভাইজান সকল পাগল দরকার হয় না, পাগলামির জন্য আসল একটা পাগল হইলেই যথেষ্ট। কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এই বয়ানটা আমি গত মাসের 6 তারিখ কুয়াকাটা আলিপুর রশিদিয়া সিদ্দিকিয়া এতিমখানার ময়দানে, যেই ময়দানে সলামাঙ্গার হজরত সহকারী আমাদের পীর আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি একাধিকবার বয়ান করেছেন, যে আলিপুর মাদ্রাসা ময়দানে গত এই ডিসেম্বরের 6 তারিখে বলেছিলাম আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি অলিও আজিজ সৈয়দ বেরলভী, অলিও আজিজ সৈয়দ বেরলভী, হাজিও কাসেম আহমদ গঙ্গোহী, হাজিও কাসেম আহমদ গঙ্গোহী। ভাইজান পাগলের কথা বলতে গিয়ে বলছিলাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদাত মুহিব্বিন মুতাল্লিকিনদেরকে নিয়ে কোথাও রওনা করলেন। যেতে যেতে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। হুজুর বলে, বাবা রে পানি আনো, ওযু করব, মুসাফির 2 রাকাত নামাজ পড়ব। হুজুরের মুরিদান খাদেম যারা ছিলেন তড়িঘড়ি করিয়া ভাইজান লোটা নিয়ে পানি আনার জন্য চলে গেলেন। পানি আনলেন, পানি এনে হুজুরকে দিলেন। ভাইজান হুজুর মুখের মধ্যে দিয়েই পানি ফালাইয়া দিলেন। আমাদের হাসিটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আমাদের মাইকও ভালো, আমনেও ভালো, তবে কালারে কালারে আমি আমনে বেশ কম থাকলো আপনি একটু সুন্দর আছেন আমার তনে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমরা তো ভাইজান বুঝেন না, কালারে মাইর খাওয়া মানুষ, মাইর খাইলে যাওয়া আর কয় গাড়ি, কেউ গাড়ি মাইর খেয়েছে, কয় দাম অর্ধেক, কয় হোন্ডা কেউ মাইর খেয়েছে, কয় মুড়ি না দামই নাই বেটা তোর হোন্ডা, কয় বাস কি হয়েছে, কয় মাইর খেয়েছে, কয় উড়িয়া তো বেটা করে। আমরাও মানুষ যারা কালারে মাইরি খাওয়া, দূর দাম নাই, সাইড করে রাখো। ওয়ান খালি মার্কেট যারা চেহারার মধ্যে মেকআপ মাইকা, ওরে বাবু রে বাবু, লিপস্টিক এই মাথা হে মাথা দিয়া, আর পুরুষটা চুলের কাটিং মাটিং কইরা শর্টকাট পইরা যখন রাস্তায় আসবে, এদেরই মার্কেট। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর আবার এগুলি কয় টয় না, কিন্তু আমার আবার কোয়া লাগে, কারণ বর্তমান সময় তো না হইলে একটু চলে না, একটু একটু কোয়া লাগে। দে একটু গরম পানি দে, পানিও ঠান্ডা হয়ে গেছে। এই দেশের আগুনের তেজ নাই নাকি? আল্লাহ। তো রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আসছেন, পানি নিয়ে আসছে মুরিদানরা। হুজুর পানি মুখের মধ্যে দিয়ে দেখেন তিতা। কোন সুবহানাল্লাহ। হুজুর পানি তিতা দেখিয়া
পানি পালাইয়া দিছে, দিয়া বলে বাবারে পানি কোন জায়গা থেকে আনলাম? মরিদান খাদেমরা ডেকে বলে হুজুর পানি এনেছিলাম ওই পুষ্কনির পাড় থেকে। হুজুর ডেকে বলে বাবারে গিয়া দেখো তো পুষ্কনির পাড়ে কোনো গোরস্থান কবরস্থান আছে কিনা। মরিদ গিয়া খবর নিয়ে দেখেন ডানে বামনে শত শত গোরস্থান কবরস্থান দেখা যায়। এসে বলে হুজুর ঠিকই বলেছেন, পুষ্করিণীর ডানে বামে খবর নিয়ে দেখি শত শত গোরস্থান কবরস্থান। হুজুর ডেকে বলেন বাবারে তোমরা সবাই আমার সামনে বসো। হুজুরকে সবাই সামনে বসালেন। হুজুর বলেন বাবা কালমা পড়ো, জিকির আজকার করো, ইস্তেগফার পড়ো। হুজুর ইস্তেগফার পড়লেন, কালমা পড়লেন, দোয়া কালাম জিকির আজকার করিয়া এবার ডেকে বলে বাবারে যাও এবার পানি নিয়ে আসো। মরিদ যখন পানি নিয়ে আসলো এবার মুখের মধ্যে গিয়া দেখে বাবা পানি মিষ্টির চাইতে মিঠা। হুজুর ডেকে বলেন বাবা আসো এবার আমরা নামাজ কালাম পড়ি। নামাজ কালাম পড়ার পরে একজন খাদেম জিজ্ঞেস করে হুজুর বেয়াদবি মাফ করবেন, প্রথমে পানি আনতে গিয়েছিলাম পানিগুলি তিতা বলে মুখ থেকে ফালাইয়া দিছেন। হুজুর এখন পানি আনবার পরে মুখ থেকে মিষ্টি মিষ্টি লাগলো। হুজুর ডেকে বলে বাবা শোনো প্রথম যে তোমরা পানি কাজে আনছিলাম আমি নজর করে দেখি পানিগুলি তিতা, তার মানে আশেপাশে গোরস্থান কবরস্থান আছে, ওই সকল গোরস্থান কবরস্থানে আযাব হইতেছে, আযাবের কারণে পানিগুলো পর্যন্ত তিতা হইয়া গেছে। ও আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা, হুজুর যখন দোয়া কালাম ইস্তেগফার দুরূদ শরীফ জিকির আজকার করলেন, এগুলির সব যখন কবরে পুষাইয়া দিলেন, হুজুর বলে বাবারে এবার পানি আনো। হুজুর ডেকে বলে বাবারে শোনো দোয়া কালাম ইস্তেগফার জিকির আজকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ কইরা দিয়া কবরে শান্তির ঘর বানাইয়া দিয়েছেন। তাই জান্নাতের হাওয়া বাতাস শান্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলিকেও মিঠা বানাইয়া দিয়েছে। তুই আশিক বাজাহের দার শরিয়াত, তুই মাশুক বাতিনদার তরিকত, ওহি আমদ সোয়ে मूसा अज खुदा बंदराए चेरा कर दीन जुदा, तू बराए वसल करदन आमुदी नए बराए फसल करदन आमुदी। जुरकुम सुबहान अल्लाह। ও আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা, বলতে চেয়েছিলাম এক পাগল রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা জলচকি ছিল। ছোট্ট একটা জলচকির মধ্যে বসে বাবা চক্ষু যখন বন্ধ করতেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের চক্ষু খুলিয়া দিতেন। ভাইজান তারিখে দেওবন্দের মধ্যে আছে, ওনার ইতিহাসের মধ্যে আসছেন ফকিহুল মিল্লাত ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার চক্ষু বন্ধ করতেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার বাতিনি চক্ষু খুলিয়া দিতেন। আর এই বাতিনি চক্ষু দিয়ে উনি সরাসরি আরশ মহল্লা পর্যন্ত দেখতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও যে পাগলরা পাগলামি করে আপনি কি দেখছেন? হুজুর কয় না জিবরাইল, মনে আছে না ওই পাগলরা পাগলামি করে আমি তো দেখি না, কিন্তু আমি তো বড়দেরকে নেতাদেরকে নিয়ে বসে আছি। ও আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা, আল্লাহ নবীকে জিবরাইল ডেকে বলেন ইয়া আল্লাহ ওই পাগলের পাগলামির কারণে আমি উপর থেকে আসতে বাধ্য হয়েছি, শুধু আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে পরামর্শ দিতেছে। হুজুর বলেন আল্লাহ কি পরামর্শ দিল আমার শোনাও। ওয়াসবির নাফসাকা মা'আল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম بالغداة والعشي يريدون وجهه يريدون وجهه ولا تعد عيناك عنهم
তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। খুব জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি শুনেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, আপনি নিজেকে কাদের সঙ্গে বসাবেন? আপনি নিজেকে কাদের সঙ্গে বসাবেন? কাদেরকে আপনার সামনে বসাবেন? তা না করিয়া আপনি কাদেরকে আপনার সামনে বসাইয়াছেন? ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির আজকার করে, যারা সকাল সন্ধ্যা আল্লাহ রসুলের জিকির আজকার করে, যারা সকাল সন্ধ্যায় নবী আপনার প্রেমের দুরূদ পড়ে, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে বলে না, তার নবীকে বলে না, এক কথায় বাবা 24 ঘন্টার মধ্যে উঠতে বসতে খাইতে লইতে ঘুমাতে সব সময় আল্লাহ আল্লাহ রসুল নিয়েই চলে, আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন তাদেরকে আপনি আপনার সঙ্গে না বসাইয়া, অথবা তাদের সঙ্গে আপনি না বসে যাদের অন্তরে আল্লাহর স্মরণ নাই তাদেরকে আপনি সামনে বসালেন। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ রসুলের জিকির করে। ও নবীজি, তুরিদু জিনাতাল ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি নেতাদের সৌন্দর্য দেখিয়া, দুনিয়াদারি দেখিয়া ওই পাগলদেরকে বলে যাবেন না। দুনিয়ার নেতাদের চাকচিক্য দেখিয়া ইউরিদুনা ওয়াজহাহু, আপনি তাদের থেকে আপনার মুখ সরাইয়া নেবেন না, আপনি তাদের থেকে আপনার নজর সরাইয়া নেবেন না। তুরিদুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া। ও নবীজি, আপনি এই বড় নেতাদের, বড় বড় নেতাদের দুনিয়াদারি দেখিয়া, চাকচিক্য দেখিয়া, জিনাত দেখিয়া ওই গরিব সাহাবাদেরকে ভুলিয়া যাবেন না। ও নবীজি, আপনি শুনুন, আপনি কি জানেন ও যে কন্যারে বসিয়া পাগলামি করতেছে আর বারবার পুঁজি পাসরা দিয়া চাইতেছে নবীর মিটিং শেষ হলো কিনা, কাফেররা সরলো কিনা, তারা বারবার আপনার দরবারে আসতে চায়, আপনাকে কিছু বলতে পারে না, বারবার উপরের দিকে আওয়াজ দিতেছে। হুজুর, ওই পাগলের পাগলামি থামাবার জন্যই আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে। ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আপনি তাদের চাকচিক্য দেখিয়া, দুনিয়ার ভারসাম্য দেখিয়া, দুনিয়ার রৌনক আর নীলবাতি দেখিয়া, দুনিয়ার সৌন্দর্য দেখিয়া, বড় লোকের ব্যবসাপ দেখিয়া তাদের থেকে আপনি মুখ ফিরাইয়া নেবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, আমি আল্লাহ যাদের অন্তর থেকে আমার স্মরণকে উঠাইয়া নিয়েছি, আমি আল্লাহ যাদের যাদের বলতে আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, হুজুর, এই লোকদের অন্তরে আমি আল্লাহর স্মরণ নাই, আমি আল্লাহকে ডাকে না। আপনি কত বারবার কালমার দাওয়াত দিচ্ছেন, তারা শোনে না। আপনাকে রসুল বলে তারা মানে না। হুজুর, আমি আপনার স্মরণ, আমার স্মরণ তাদের অন্তর থেকে উঠাইয়া নিয়েছি, তাদের অন্তরে আমি আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ নাই। হুজুর, যাদের অন্তরে আমি আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ রয়েছে তাদেরকে দূরে সরাইয়া রাখছেন, আর যাদের অন্তরে আমি আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ নাই তাদেরকে বুঝি আপনি আপনার সামনে বসাইয়াছি। ওয়াত্তাবা হাওয়াহু। ও নবীজি,
আপনি তাদের অনুসরণ করবেন না, অনুকরণ করবেন না, ওই দলকে মানবেন না, ওই দলকে সাপোর্ট করবেন না, ওই দল নিয়ে চলবেন না, ওই দলের কথা বলবেন না। যারা মন চাই জিন্দগি চালায়, রব চাই জিন্দগি বাদ দিয়া মন চাই জিন্দগি চালায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরা ওই দলকে অনুসরণ করবেন না, অনুকরণ করবেন না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক চায় না। আল্লাহ রসুলের কথা হবে, আল্লাহ রসুলের পথে চলবে, মানুষগুলো দিনদার ইমানদার হয়ে যাবে, কালমার দাওয়াত বহমান থাকবে, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হইবে। এমন মানুষ যারা চায় না, নবী আপনি তাদের সঙ্গে উঠা বসা করবেন না, তাদেরকে আপনি সাপোর্ট করবেন না। ওয়াকানা আমরুহু ফরতা, নবীজি যদি আপনি তাদেরকে সাপোর্ট করেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই আয়াত যখন নাজিল হলো, কষ্ট হইতেছে, দোয়ার দিকে যাইতেছি, এই আয়াত যখন নাজিল হলো সঙ্গে সঙ্গে হুজুর মাথা নিজ দিক দিয়ে দিলেন, হুজুরের শরীর থেকে ঘাম বের হইতেছে। শামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহর হাবিবের চেহারা ছিল সাদা, সাদা বর্ণের, সুন্দর সাদা বর্ণের ছিল, তাই হুজুরের রাগ উঠতেছে, হুজুরের রাগে চেহারা লাল হইয়া গেছে। আবু জেহেল, উতবা, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহিল আবু লাহাবের কয়, কিরে নবী দি মাতার নিজ দিক দিছে, মনে হয় রাগ করতে আছে। আবু লাহাব কয়, বাপ সব তো ভালো দেখি না, তাড়াতাড়ি ওঠ, মজলিস চাইরা ওঠ, আর যদি আল্লাহ রসুল কোনো মতে থাবর সবর দিয়া বয়, রসুলুল্লাহর থাবরের ওজন কিন্তু আমরা কেউই বরদাস্ত করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুলের থাপ্পরের ওজন আছে না নাই? আল্লাহ রসুলের ঘুষির ওজন আছে না নাই? অমিয়া মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের দলের লোকেরে এক ঘুষিতে মাইরা লাইতে পারে, ইন্না লিল্লাহ হয়ে যাইতে পারে, তো মুসা নবীরও শ্রেষ্ঠত্ব যার কাছে আছে, মুহাম্মদুর রসুলুল্লাহর থাপ্পরে বুঝি ওজন নাই, অ্যাকশন নাই, থুতুর মধ্যে অ্যাকশন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেরে থুতু মারছিল, হ্যাঁ, সাথে সাথে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে বলতেছে, মুহাম্মদের থুতুর যে এত অ্যাকশন আর রিয়াকশন, আমি আগে বুঝলে মুহাম্মদের সাথে আর কোনোদিন বেয়াদবি আচরণ করতাম না। আবু জেহেল কয়, কি করবি, সমাধান চাস না? 6 মাস আমরা 6 মাস এরা বাগে যোগে তালি মিলে চলমু, এলাকার মধ্যে মারামারি দরকার কি, হানাহানির দরকার কি, ফাসাদের দরকার কি? এরা 6 মাস আমরা 6 মাস, হেরো খাইব আমরাও খামু। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, তখন নবীজি মাথা উঠাইছে, উঠাইয়া বড় বড় চোখ করছে, কোন সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসির এমনকি তাফসিরে ওসমানের মধ্যে আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ উনি বর্ণনা করেন, আল্লাহ নবীর চেহারার মধ্যে রাগ অনুভব হইতেছে। নবী আমার ডেকে বলেন, আবু জেহেল দলেরা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। কয় সমাধান দিবেন না? কয় কিসের সমাধান? কয় 6 মাস আমরা আপনার দল মানবো, ইমান মানবো, আবার 6 মাস আপনি আমাদের দল ইমান মানবেন, আমাদের মূর্তি পূজা বাসরা করবেন, মন্দিরে যাবেন। হুজুর বলেন, চাচা আর কোনো কথা নাই, তাড়াতাড়ি ওঠেন। আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে এই মর্মে এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে সূরা কাহফের 28 নম্বর আয়াত নাজিল করিয়া দিয়া বলছেন, আপনারা গাফেল, আপনারা স্মরণহীন, আপনারা বেঈমান, ইমানদার না। আর যারা গাফেল নয়, ইমানদার জাকিরিন, তারা ওই কন্যারে পাগলামি করতেছে। আপনাদেরকে উঠাইয়া দিয়া ওই পাগলদেরকে আমার সামনে বসার জন্য বলা হয়েছে। তাড়াতাড়ি ওঠেন, দেরি করা যাবে না। আবু জেহেল কয়, হুজুর সমাধান পাইলাম না।
আল্লাহ বলেন নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আল্লাহর নবী ডেকে বলেন, ও কাফের সম্প্রদায়েরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দলেরা, হে কাফের নেতারা, হে কাফের সম্প্রদায়, শুনিয়া নেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি, আমি যাকে আল্লাহ বলে মানি, আপনারা তার ইবাদত করেন না, তাকে আল্লাহ বলে মানেন না। এক কথায় পরের আয়াতে বলেন, ও চাচা আবু জেহেলের দলেরা, ও মক্কার কাফের নেতারা, ও মক্কার কাফের সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা যেই মূর্তি পূজা করো, যেই মূর্তিদের পূজা বাসরা করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে মানি না, আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো, মুহাম্মদের দলেরা তার ইবাদত করে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যাকে মানো, যাকে নিজ হাত দিয়া বানাও, যাকে নাড়া কুড়া দিয়া বানাও, মাটি দিয়া বানাও, দাঁড়াইয়া থাকতে পারে না, ফাঁসার মধ্যে একটা বাঁশ লাগাইয়া দাও, আছে না নাই? তোমরা যাদেরকে মানো তাদেরকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে পারি না। আল্লাহ বলেন নবী আপনি জানাইয়া দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের